দেখি মানে আছে কিনা। এখন আছে তো অবশ্যই, মানে বললাম যে সাইজে তো ছোট দেখছিলাম, ঠিক মতো পানিও দেওয়া হয় নাই, গাছের অবস্থা না ভালো না একটা বেশি একটা। এই দেখছেন বেশি ভালো না, ছোট তো কই নুরজান, এগুলো হচ্ছে আমের বোল পড়ছে, আমের আমের ইয়া। দাগ দাগ করে গেছে। হুম এই ছোট সাইজ ভাই। লো লো ওটা 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 এই দুইটাই রান্না করি। গাছ উড়িয়ে এলো, গাছ উড়িয়ে এলো, গাছ টানতে উঠিয়ে এলো। ওটা যদি বেশি বড় আর সব ছোট ছোট। চলো চলো চলো। তো আলহামদুলিল্লাহ কষ্ট করছি বলে এখন খাওয়ারটাও ব্যবস্থা আছে আল্লাহর রহমতে। গাছে সিম আছে, গাছে লাউ আছে। হ্যাঁ জান, লাউটা লইও, লাউ রান্না করো। লাউ কালকে থাকবো, এটা না আবার শক্ত হয়ে যাবে, বুঝছো? লাউ টমেটো দিয়ে ডাল টানতা একটু, সেরিতে খাইতে পারতাম। কি চিন্তা করো, কি করছো? আলু টমেটো সমস্যা কি, একটু সবজি বেশি রাখলে সমস্যা আছে? আবার এই সেরিতে খাওয়া লাগবে না? এত এত থাকে একবারই খাই শেষ হয়ে যাবো। আনমু নুজানের সায় নাই বেশি একটা, বোঝা গেছে। ভাই লাউ ওটা ইয়ে হয়ে যেতে পারে, শক্ত যেতে পারে। এখন উপরে পুরো কচি লাউ। এদিকে ফুলকপি নষ্ট হয়ে যেতেছে, দেখাচ্ছি আমি। দেখেন এই লাউটার কথা বলতে, এই যে লাউটা একবার কচি, লাউ গাছ তো মরে যেতেছে। এই যে দেখেন ফুলকপি নষ্ট হয়ে গেছে, একটা ফালাই দিছে, ওই যে নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও লাউটা নিয়ে যাই, দেখছেন কি সুন্দর একবার কচি লাউ হয়ে রয়েছে। আলগুলো দেখলে বুঝবেন, আলগুলো দেখেন লাউয়ের গায়ে পুরো কচি ভাই, দেখেন। আলহামদুলিল্লাহ। এই ফুলকপিটার এক সাইড এখনো ভালো আছে, তো এটা ওই যে বলতেছে না সিম রান্না করতেছে টমেটো দিয়ে, তো ওইটার মধ্যে এটা একটু দিয়ে দেবেন, হ্যাঁ ভালো হবে ইনশাল্লাহ। এটা উঠে নিই। এই যে আরও একটা নিয়ে আসছিলাম পাতাকপি, মোটমাট 3টা। হুম ওই সারফরান লাগে। আর ওই ফুলকপিটাই করো, ফুলকপিটা অর্ধেক রাখবা, দেখো অর্ধেক ভালো আছে, ভালো আছে না অর্ধেক, অর্ধেক ভালো আছে, এই সাইডটা ভালো আছে। যেগুলো ভালো হলে খাই ভেঙে ভেঙে রাখ। ও বাতাস, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, রোজার মধ্যে আল্লাহ পাক অনেক বাতাস দিচ্ছে, আমি তো আগেও বলছি আপনাদেরকে, আল্লাহর রহমত এগুলো। আলহামদুলিল্লাহ, এটা পরান চুরে যাওয়া বাতাস। এগুলো নিয়ে নাও, আছে অনেক আছে, নিতে পারবো। এই সাইডে পুরোটাই ভালো, ভালোগুলো আগে জায়গায় ভালোগুলো সব ভাঙ্গে পরে এটা ওই করো। আলহামদুলিল্লাহ, কি সুন্দর পাতাকপি দেখেন একবারে কচকচা। আমরা যে কলা কাটছিলাম না, সেই কলা এই হচ্ছে শেষ কলা, আর 3টা আছে, 3টা নুজানের জন্য রাখছি। আর এই 4টা হচ্ছে হুজুরকে বলছিলাম দিব, তো ওনারা সেহরি করে, সেহরির সময় মানে কলাটা অনেক উপকার হয়। তো এখন আমরা 8টা কলা কাটবো, যেহেতু আমাদের কলা শেষ আর কি। হ্যাঁ নুজান, হাতে কি কালি লাগাইছো নুজান? নুজান রান্না করতেছে তো। আসো আসো আসো, 8টা কলা আমাদের আছে গাছে, সেই কলাটা পাইরে নিব। রমজানের মধ্যে অনেক উপকার আছে ভাই, কলা দিয়ে ভাত খাইলে শরীরটা এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া
আমি গতকালকে হচ্ছে কলা দিয়ে ভাত খাইছি। আমার এখন অনেক মানে আমার মনে হইতেছে না যে আমি আসলে মানে না দেখেন, খাওয়া। আমি সব হ্যাঁ, করে দিচ্ছি, দেখেন। আলহামদুলিল্লাহ। এই ফুলের কাজ। তা কই তুমি এককালে বলে মরিচে পড়ে গেছে, মরিচে আর ভালো ছিল। এখন আমরা তো সার দিই নাই, কারণ সার না দেওয়ার কারণে এই অবস্থা। এই গাছটা কাটতে দেওয়া লাগবে, বুঝলেন? গাছটা কেটে তুমি ভাইয়া, হ্যাঁ। এই যে কলা, এই আমাদের দেখা এখন পর্যন্ত যত কলা হয়েছে আমাদের বাড়িতে, এই কলাটার সাইজ সবচেয়ে ভালো, ঠিক না নুরজান? ইয়ে ভালো। কলার ঝাড়ও এখানে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দাও কলা কাটে নিয়ে পরে গাছ কেটে দেবো না। আমি ধরুন। বুঝতে পারবা? ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলি করলে পাকি যে তাড়াতাড়ি একজন এটা এমনি সহজ ভাগবে। না, এটা বলে সালা আছে না, সালা মানে থুই রাইতে মধ্যে পাকি যায় বলে। সালামুদ্দি রাখো, সালামুদ্দি রাখে সালামুদ্দি রেখে দিও, ঠিক আছে? না, এ কালকে আমি পারছি, কালকে আজ সালা মানে বলছি রাইতে খাইতে পারবো। ইনশাআল্লাহ। কেলা গাছটা তার মানে তার অভিজ্ঞতা আছে নাকি? কলা গাছটা কেটে দিতেছি আমরা আলহামদুলিল্লাহ এখানে আমাদের। এখানে থুমু স্যার, সালা মানে থুই এখানে এখানে পাম। আচ্ছা ঠিক আছে, পাকে নুরজান বলতে সব একসাথে না রেখা এরকম এক ছড়া রাখবো, এক ছড়া পাকবো, এক ছড়া খাবো, কারণ সব একসাথে পেকে গেলে পরে তাড়াতাড়ি খাওয়া লাগে, ঠিক না? কেলা গাছটা কাটতেলেন। আচ্ছা, কলা গাছটা কাটলে আরো কলা গাছ হবে এখান থেকে। হ্যাঁ, আর এই কলা গাছে তো আর আচ্ছা দেখে কাটতেছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের নিজেদের চাষ করা পাতাকপি। ফুলকপি তো আমরা আগেই খাইছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পাতাকপি। পাতাকপি কার কার পছন্দ কমেন্ট করুন। আমার আসলে পাতাকপি অনেক বেশি পছন্দ, কিন্তু মানে আছে না যে দু একদিন পর পরে, মানে আজকে খাইলাম আবার কাল খাইলাম আবার পরশু খেলাম, বা এরকম ভালো লাগে না। কিন্তু হঠাৎ করে খাইলে, তখন এক সপ্তাহ পর খাইলে অনেক ভালো লাগে, কারণ এটা ফ্লেভারটা মিষ্টি মিষ্টি। বিসমিল্লাহ। আজকে অনেক মজা লাগবেই, কারণ হচ্ছে অনেকদিন পরে খাইতেছি। তবে আম্মু একভাবে রান্না করতো যেটা নুরজাহান পারে না, সেটা হচ্ছে এই পাতাকপিগুলা এরকম না হইয়া কেমন যেন ঝরঝরা থাকতো। হ্যাঁ, আর সিদ্ধ একটু কম হইতো, কচকচা থাকতো, কচকচা। ওইটাও আমার কাছে বেশ ভালো লাগতো। এটাও মজা, কিন্তু ওইরকম আর পাই নাই এর কোনোদিন আর কি, এখানে আম্মুই তো নাই। আলহামদুলিল্লাহ। দেখছেন সব সবজি একসাথে, এটা যে কত স্বাস্থ্যকর ভাই। এটা কি চামচ আছে নুরজান? চামচ কই? নুরজান খাই ফেলছে, আমার আসতে একটু দেরি হয়েছে আজকে। মোটরসাইকেল নিয়ে বিপদে পড়ছিলাম। এই যে এরকম বড় বড় সিমের আটি ভালো লাগে আমার, সিমের বিচি। এইসব সবজিগুলো সব একসাথে খাইলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। কত কিছু ফ্লেভার একসাথে পাইতেছি আলহামদুলিল্লাহ। এরকম দেখতে ভাত তরকারি থাকলে তো মজাই লাগে, দেখতে পাই, দেখতে ভালো লাগে আলহামদুলিল্লাহ। একটা কথা, সেহরির সময় অবশ্যই আপনারা এসব খাবারের পাশাপাশি খেজুর, দুধ এটা থাকলে চেষ্টা করবেন খাওয়ার। হ্যাঁ, অনেক শক্তি পাবেন ইনশাআল্লাহ। আমি দুধ কলা দিয়ে ভাত খাইছি, পরে খেজুর খেয়েছি লাস্টে সেহরিতে গতকালকে। আজকে আলহামদুলিল্লাহ আমার একটু কষ্ট হয় না, বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ, আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ।